মাত্র ৫০০ টাকায় নোয়াখালী থেকে কিভাবে রূপসী ঝর্ণা ও ছাগলকান্দা ঝর্ণা ঘুরে দেখবেন তা দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে সোনাপুর থেকে সুগন্ধা বাসে করে ফেনী চলে আসি জনপ্রতি ৭০ টাকা ভাড়া দিয়ে। ফেনী থেকে চট্টগ্রামের লোকাল বাসে জনপ্রতি ৮০ টাকা ভাড়ায় আপনাকে নামিয়ে দিবে বড় দারোগার হাটের আগে রূপসী ঝর্ণার রাস্তার মাথায়। সেখান থেকে পায়ে হেঁটে একটু সামনে আসলে দেখতে পাবেন কিছু ছোট ছোট খাবারের হোটেল। সেখানে ব্যাগ ও যাবতীয় জিনিসপত্র রেখে দুপুরের খাবার অর্ডার দিয়ে যাবেন। খাবারের খরচ পড়বে জনপ্রতি ১৬০ টাকা করে। ঝর্ণার প্রবেশ মূল্য হিসাবে আপনাকে দিতে হবে ২০ টাকা। এরপর পাহাড়ের আঁকাবাঁকা ঝিরিপথ ধরে প্রায় ৩০ মিনিট হাঁটতে হবে। বৃষ্টির সময় এই ঝিরিগুলোতে পানি অনেক বেড়ে যায়, তাই সাবধানে আসবেন। সামনে এলে প্রথমে দেখা পাবেন রূপসী ঝর্ণার। বৃষ্টির কারণে ঝর্ণাতে পানি বেশি থাকায় দেখতে খুব দারুণ লাগছিল। এখানে এসে আমরা কিছুক্ষণ ঝর্ণা দেখলাম, ছবি তুললাম ও টুকটাক ভিডিও করলাম। এরপর শুরু হলো আমাদের ট্রেকিং করে ছাগলকান্দা ঝর্ণায় যাওয়ার পালা। উপরের দিকে ওঠার এই রাস্তাটা খুবই ভয়ানক। শক্ত করে রশি ধরে আমরা উপরের দিকে উঠতে থাকি। উপরে উঠে ঝিরিপথ ধরে হাঁটতে থাকি। এই ঝিরিতে পানির স্রোত অনেক বেশি ছিল। মাঝে মাঝে পাথরে অনেক বড় বড় গর্ত আছে, তাই সাবধানে আগাবেন। ঝিরিপথটা ভয়ঙ্কর রকমের সুন্দর। প্রায় ২ ঘন্টা ঝিরি ধরে আগানোর পর অবশেষে আমরা দেখা পেলাম ছাগলকান্দা ঝর্ণার। এই ঝর্ণাটা এতটাই সুন্দর যে সামনে থেকে না দেখলে বুঝবেন না। বৃষ্টির সময় ট্রেকিংটাও অনেক ভয়ঙ্কর হয়। এই ঝর্ণায় আমরা তেমন কোনো মানুষের দেখা পাইনি। এখানে আমরা কিছুক্ষণ ঝর্ণায় ভিজেছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার ফলে আমরা ক্লান্ত ছিলাম, তাই এখানে বসে জিরিয়ে নিলাম। বড় বড় পাথরের দেখা পাবেন এই ঝর্ণার নিচে। কিছুক্ষণ ঝর্ণা ও আশেপাশের সৌন্দর্য দেখে এবার ফেরার পালা। ঝর্ণা থেকে নেমে আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম। খাবারের হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। এই ট্যুরে আমাদের জনপ্রতি খরচ হয়েছে ৫০০ টাকা।